আমি এসআরকে ইংলিশ। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স সিরিজে। আমাদের আজকের বিষয় মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল। প্রথমেই বলে নেওয়া ভালো, আমরা এই ইতিহাসের আলোচনায় কোনো পক্ষপাতিত্ব নিচ্ছি না। ইতিহাস আমাদের যা বলে আমরা সেটাই জানাচ্ছি। ঘটনার শুরু ওল্ড টেস্টামেন্ট থেকে উল্লেখ পাওয়া যায়। 4000 বছর আগে হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক আদেশ করলেন তার অনুসারীদের নিয়ে কেনান প্রদেশে চলে আসে। কেনান প্রদেশই হচ্ছে বর্তমানের ইসরায়েল। এরপরে মেসোপটেমিয়ান সাম্রাজ্যের আক্রমণে ইহুদিরা সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে গেল। কিছু ইহুদি কিছু রয়েও গেল সেখানে। বেশ কিছু ইহুদি আশ্রয় নিল মিশরে। এরপরে হযরত মুসা আল্লাহ পাকের আদেশে সেখান থেকে তাদের নিয়ে চলে আসলেন কেনানে। এরপরে সময় পার হয়েছে। কিং সৌল খ্রিস্টপূর্ব 1000 বছর আগে কিংডম অফ ইসরায়েল তৈরি করলেন সেখানে। তখন থেকে ল্যান্ডের নাম হলো কিংডম অফ ইসরায়েল। এরপরে এই কিংডম অফ ইসরায়েল কন্টিনিউ করলো আরো অনেক লম্বা। হযরত দাউদ আলাইহিসসালাম সময়ে এবং তারপরে তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম এখানে দ্য টেম্পল অফ গড, সৃষ্টিকর্তার মন্দির, সৃষ্টিকর্তার প্রার্থনার স্থান তৈরি করলেন। এভাবেই 4000 বছর আগে আমরা দেখতে পাই সে জায়গাটিতে আগে থেকে ইহুদিদের বসবাস। এরপরে মুসলমান সাম্রাজ্যের শুরু। 651 সালে হযরত ওমর ইসরায়েল জয় করলেন। এরপরে সেখানে মসজিদ আল আকসা তৈরি হলো। টেম্পল অফ গড কিন্তু আগে থেকেই সেখানে ছিল এবং এই যে জায়গাটায় টেম্পল অফ গড তৈরি করা হয়েছিল এখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন পূর্ব জেরুজালেম বেথলেহেম এলাকায়। এরপরে সেখানে রোমানরা, পারসিকরা, ফাতিমীয়রা, সেলজুক, অবশেষে টার্কিশরা সেই জায়গাটি দখল করে নিল। তার মানে কি দাঁড়ালো? এখানে সেই 4000 বছর থেকেই ইহুদিরা বাস করছে, খ্রিস্টানরা বাস করছে এবং এরপরে মুসলমানরা চলে আসে। অর্থাৎ সেই সময় থেকেই ল্যান্ডটিতে মূলত ইহুদিদের বসবাস। আমরা মুসলিমরা সেখানে এসেছি 651 খ্রিস্টাব্দে এবং সেই সময়টায় আমরা সেই সময়টিতে কোনো দাঙ্গা বা কোনো সংঘর্ষের কোনো ইতিহাস পাই না। সবাই সেখানে একসাথে বসবাস করছিল, যে যার ধর্ম পালন করছিল। 1915 সাল ব্রিটিশ সরকার পরাজিত করে ইসরায়েল দখল করে। এখানে উল্লেখযোগ্য যে 651 সালের পরে সেই জায়গাটা ফিলিস্তিন নামে পরিচিত, প্যালেস্টাইন নামে পরিচিত। আবার আপনাদের এটাও জানিয়ে রাখি যে প্যালেস্টাইন শব্দটির উৎস মূলত রোম থেকে এই শব্দটি উৎপত্তি করেছে।